আমার বান্দারা শোনো, ওয়াইজা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল করা হয়, ওই জায়গা সাধারণ কোনো জায়গা না। সেই জায়গাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। এটা সাধারণ কোনো জায়গা না, এটা জান্নাতের বাগান। যে জান্নাতের বাগানে বসবে রব্বুল আলামিন কিয়ামতের দিন, সেই জান্নাতের বাগান থেকে বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আল্লাহর জান্নাতে তাদেরকে জায়গা করে দেবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা ওয়াইজা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, চুপে চুপে শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো। কোরআন শোনা লাগবে। এখান থেকে কথা হচ্ছে, দেখেন আমি কোনো টুসটা শব্দ চাচ্ছিলাম না, এজন্য আয়াতটা প্লেস করলাম। খেয়াল করেন, বসেন বাবারা, বসেন 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 বসে যান। যারা আসবেন বসবেন, কোনো প্রকারের ভুল কি পারবেন না, এদিক ওদিক তাকাবেন না, মেহের করে বসেন, একটু পরিবেশ করে দেন প্লিজ। একটু কোরআন থেকে কথা বলার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পরিবেশ তৈরি করে দেন। জোরে কোন আমিন। আমার মনে হয় বাগরাতে এভাবে মাহফিল হয় শুধু, কিন্তু কোরআন শোনার জন্য মনে হয় না। এখানে বক্তা ওয়াজ করবে আর যাই যেদিকে ঘুরবে, ইনশাআল্লাহ এরকম করে যাবেন। মেহরবানি বসেন। আমার ভাইরা যারা কথা বলতেছেন এই পাশ থেকে, প্লিজ আপনারা দয়া করে চলে যান ইনশাআল্লাহ। যদি সমস্যা হয় বাসায় গিয়ে গল্প করেন, সমস্যা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে এখানে কোরআনের প্যান্ডেল, কোরআন শুনতে এসেছি আমরা কারো ডিস্টার্ব হোক এখানে। ওয়াইজা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, চুপ থাকতে হবে, ওয়ানসিতু, এবং এখানে কোনো কথা বলা যাবে না, কোনো প্রকারের ডিস্টার্ব করা যাবে না, একদম। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম নাজিল করবে। আল্লাহু আকবার বলেন। আসুন আমরা কোরআন থেকে একটা আয়াত বের করে সেখান থেকে আল্লাহ তাআলা চাহে তো কিছু কথা বলতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। রব্বুল আলামিন এখানে একজন মহিলার ব্যাপারে আলোচনা করেছেন। একজন মহিলার কথা কোরআনে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। রব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালান, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত তোমাদেরকে দিতেছি। লিল্লাযীনা আমানু, যে মহিলাটা ছিল ইমানদার। জোরে বলেন কি ছিল? তাহলে আমাদের দেশে ইমানদারদের মহিলার সংখ্যা কম না বেশি? খুবই কম। আপনাদের বাগরার মহিলারা পর্দা করে নাকি? জোরে কোন পর্দা করে নাকি? পর্দা করে না। এজন্য পর্দা বর্তমানে নাই বললেই চলে। আল্লাহর কোরআন কি বলতেছে শোনেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। ফিরআউনের স্ত্রী একজন ছিল, নাম হলো আসিয়া। কি নাম? সবাই বলেন, সবাই বলেন কি নাম? আমাদের এই বাগরা গ্রামে আসিয়া মা আছে না নাই? জোরে বলেন, আসিয়া আছে না নাই? মরিয়ম আছে না নাই? ফাতেমা আছে না নাই? আমাদের মায়েরা ফাতেমা নাম, মরিয়ম নাম, আসিয়া নাম, এই মায়েরা টিকটক করে, আছে না নাই? মা ফাতেমার নাম রেখে মা টিকটক করে, মোবাইলে কাটিং শট দিয়া মানুষের সাথে স্ট্যাটাস দেয়, মহিলারা বেপরদা করে ঘোরে। এরকম মা বুঝি বাগরা গ্রামে নাই? কথা বলবেন, কথা বলবেন, আছে না নাই? এজন্য কোরআন, আল্লাহর কোরআন কি বলতেছে দেখেন। সুন্দর করে আপনাদের কাছে একটা ধরছি আয়াত, ইনশাআল্লাহ এই একটা আয়াতের তাফসীর শুনে যাবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, কিন্তু কি বলেন, লোক ছিল না, আল্লাহ তাআলা তৈরি, প্যান্ডেল ভরে গেছে। আল্লাহু আকবার কোন। আমরা এখন একটা তাকবীর দেব, মাহফিল শুরু হয়ে যাবে একটু ইনশাআল্লাহ। একটা জোরে সোরে হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। সবাই হাত তুলেন, হাত তুলেন, তোলেন, হাত তুলেন, দুই হাত তুলে উঁচু করেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বিশ্বে জালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দেখেন বাগড়ার লোকদের শক্তি আছে, ইমান আছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যেন এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত বরকত দিয়ে ভরে দেন। আর একবার উচ্চ আওয়াজে বলে আল্লাহুম্মা আমিন। আসেন এবার কোরআন থেকে চমৎকার একটি আলোচনা ইনশাআল্লাহ হবে। আল্লাহ যেন আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যেন বরকত দেন, আল্লাহ যেন বারাকা দিয়ে ভরে দেন। আল্লাহ তাআলা বলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন, শোনো বান্দা, দরাবাল্লাহু মাসালান, আমি একটা দৃষ্টান্ত তোমাদের সামনে পেশ করলাম। এমন একজন বান্দি, আমার দুনিয়াতে এমন একজন বান্দি ছিল যে বান্দির জন্ম হয়েছে, যে বান্দির ঘরটা হয়েছে একজন কাফেরের বাড়িতে। জোরে কোন কার বাড়িতে? আওয়াজ খুলে বলতে হবে, কার বাড়িতে? জোরে কোন। ফেরাউন সবচাইতে বড় কাফের, সবচাইতে বড় ইসলামের ক্ষতি সাধনকারী। তিনি বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। ফেরাউন সবচাইতে বড় খোদা। নবিয়ানা মুসা আলাইহিস সালামকে মারার জন্য গেছে, ঈমান এনেছেন। মা আমাদের মা, তিনি আসিয়া মা, তিনি ঈমান এনেছেন নবিয়ানা মুসা আলাইহিস সালামের উপরে। এবার ফেরাউন বলতেছে, আমি হলাম বড় খোদা, তুমি আমার উপরে ঈমান আনো। মা আসিয়া বলতেছে, শোনো আমার প্রাণের স্বামী, আমি ভালো করে জানি তুমি আমার কেমন স্বামী, আমি ভালো করে জানি, কারণ স্ত্রীর চাইতে স্বামীর খবর বেশি কেউ ভালো জানে। জোরে কন না কেন, এত ভালো বেশি কেউ জানে? এজন্য আল্লাহর কোরআন বলতেছে, শোনো এমন একজন মহিলা, তিনি তার স্বামী সম্পর্কে ভালো জানেন। আমার দেশে আমার মায়েরা কান খুলে শোনেন, একজন পুরুষ কোন জায়গায় রাত কাটায়, কোথায় সে কার সঙ্গে কথা বলে, কোথায় সে স্ট্যাটাস দেয়, এই ব্যাপারে তার স্ত্রী সবচাইতে বেশি ভালো জানে। একটু আওয়াজ খুলে বলবেন কি জানে কিনা? ও আমার বাগড়ার ভাইরা, ও আমার শেরপুরের ভাইরা, দেশের ভাইরা, শোনেন এই আওয়াজ চলে যাচ্ছে বিশ্বের কানায় কানায়। খুব খেয়াল করেন, একজন মার ব্যাপারে আল্লাহ তাআলা কি সুন্দর করে সূরা তাহরিমের শেষের দিকে 11 নম্বর আয়াতে আল্লাহ এত সুন্দর করে জানায়া দিলেন। মহিলাটা বলেন, আমি আসিয়া ভালো করেই জানি তুমি আমার কেমন স্বামী, আমার উপরে ঈমান আনো। কয় তুমি যে কয় নম্বরের, আমার চাইতে তো ভালো আর কেউ জানে না। তুমি একজন ভালো মানুষকে জেলখানায় ভরেছো, আবার জেলখানার পাপী মানুষকে তুমি বের করেছো। এরকম তুমি বড় জালেম, তোমার মতো জালিম আমার জানা মতে আর কেউ নাই। আমি তো তোমার উপরে ঈমান আনতে পারি না, কারণ একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে সব চাইতে বেশি জানে। জোরে কোন ঠিক কিনা? মা আসিয়া বলল, ঈমান আনবো না। ফেরাউন বলল, তার শাস্তি কি জানো? কই জানি। শেষ পর্যন্ত তুমি আমারে ফাঁসি দিতে পারবা, ঠিক কিনা? এর চাইতে বেশি কিছু না, ফাঁসি দিবা। যে শাস্তি দিব পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। তুমি আমার স্ত্রী, হয় আমার উপরে ঈমান আনবা, আমার কথা শুনবা, নইলে তোমার এমন শাস্তি দিব পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। কি শাস্তি দিবা? দিতে পারো। আমি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছি, তোমার উপরে আমি ঈমান আনবো না। আসিয়াকে বলল, আসিয়া রে শোন, এমন শাস্তি তোরে আমি দিব। বললে, দিতে পারেন আপনি, আমি ঈমান হারা হব না, এক চুল পরিমাণ ঈমান হারা আমি হব না, মারতে পারেন। আসিয়া মা আসিয়ার হাতটা বাঁধা হলো, কোমর বাঁধা হলো, পায়ে হ্যান্ডকাপ লাগানো হলো, হেসরায় হেসরায় ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। এবার মাকে বলা হলো, আমার উপরে ঈমান আনো। বললো, না না, আমি এক মালিকের উপরে ঈমান আনি। জোরে কোন তিনি কে? আওয়াজ খুলে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সে আল্লাহ আছে না নাই? ওয়াজ কিন্তু একের হবে ইনশাআল্লাহ। বাড়ি যাবেন না ওয়াজ শুনবেন? লিল্লাহি তাকবীর। যে আলোচনা করব জীবনে শোনেন না ইনশাআল্লাহ, কোরআন থেকে যা হবে কোরআন থেকে। আল্লাহ কবুল করুক, আমিন কও। এবার মহিলা বলল, আমি আমার জীবন দিব, শহীদ হব, আমি দুনিয়ার থেকে খালি হাতে যাব না, আমারে তুমি মারতে পারো।
এবার মার সামনে সমস্ত প্রাসাদের রাজপ্রাসাদের সামনে মা আসিয়াকে হাত থেকে রশি খুলে দেওয়া হলো, মা আসিয়াকে ধরা হলো। এবার ফেরাউন বলল, আসিয়ার শরীরে যেন একটা সুতা পরিমাণ কাপড় না থাকে, একদম দেহ থেকে সব কাপড়গুলি খুলে নাও। এবার খুলে নেওয়া হলো, লোহার একটা তক্তা নিয়ে আসা হলো, আহারে তক্তার ভিতরে চোকা চোকা লোহাগুলি গেঁথে দেওয়া হলো। কি পরিমাণ শাস্তি আমার মাকে দেওয়া হয়েছে। এবার মা আসিয়া বলেন, আমার শরীরের ভিতরে ওই নিষ্ঠুরেরা চোকা চোকা লোহাগুলি তক্তার মধ্যে মারতে লাগলো, মারতে মারতে পার থেকে ওপার রক্তাক্ত করে দিল। আমার শরীরের মধ্যে এক দিক থেকে ঢুকে আর এক দিকে বের হয়ে গেল। এমন করুণ পরিণতি সময় আমি মালিকের দরবারে দুহাত তুলে বললাম, আল্লাহ, এই বিপদ থেকে আমাকে সহযোগিতা করার কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দি শোনো, ফেরেশতাদেরকে আমি অর্ডার করলাম জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি খুলে দাও। আল্লাহু আকবার খান। জান্নাতের সমস্ত জানালাগুলি খুলে দাও, আসমানের সব দরজা জানালা খুলে দাও। আমার আসিয়া যেন দুনিয়ার থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে পারে, জান্নাতে কোন জায়গায় থাকবে তা যেন দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই মহিলার তার দাম আছে না নাই? এত আসতে জোরে কোন আছে না নাই? একটু মোটামুটি ইনশাআল্লাহ দেখেন সব দিক থেকে লোকজন যেন ভরে দেয়। আল্লাহ কোরআনের একটা তাফসির শুরু করেছে। আল্লাহ তুমি দয়া করো, মেহেরবানি করো, বাগড়াবাসীদের জন্য হেদায়েতের জরিয়া করে দাও। জোরে বলেন আমিন। কি মহিলা, কি দামি মহিলা। এজন্য হেদায়েত কপালে যদি থাকে, ওই বান্দার চাইতে দামি আর কেউ নাই। তাকে আগুনে ফালায়া দিলে ঈমান হারা হবে না। তাকে যদি আল্লাহ তাআলার সেই বান্দা অথবা বান্দিকে যদি জেলখানায় ঢুকানো হয়, এতদিন পর্যন্ত আমার বাবা জেরা এলাকায় অনেক বিএমপির ভাইরা আছেন, অনেক ইসলামী দলের ভাইরা আছেন, জেলখানায় ভরছে কিনা? ভরছে, কিন্তু ঈমান হারা করতে পারে নাই। আমার ভাইরা এজন্য এরকম ভয় পূর্বেও ছিল, আগেও ছিল। আজকে দেখলাম তারেক জিয়া সাহেব চলে আসছে কালকে, এটা না গতকাল, কত বছর পর জালিমের জুলুম থেকে কারাগার থেকে ফিরে আবার বাংলায় এসেছে। আল্লাহু আকবার কোন। বাংলার সন্তান বাংলায় ফিরে এসেছে, আর কে বাধা দিবে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বহু খেলা খেলছে এই বাংলাদেশে, আমরা দেখেছি। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ কাকুর নানান কেতাল, আইয়ুব খান, এরপরে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ঘোড়ার ডিম, সব দেখছি আমরা। আমরা এবার দেখতে চাই কোরআনুল কারীমের হুকুম বাংলার জমিনে হোক। আমরা চাই কিনা? লিল্লাহি তাকবীর। কে বলেছে সুলতান? ইনশাআল্লাহ চলবে, চলবে। কি বলেন চলবে? আচ্ছা বক্তা নিয়ে যাচ্ছে রে, কাম ছাড়ছে। ওয়াজ হবে ইনশাআল্লাহ, ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে। কথা ক দেখেন হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলার বান্দারা শোনেন, যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করবেন তাদেরকে কেউ শেষ করতে পারবে? তাদেরকে পৃথিবী থেকে কেউ শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল করে শোনেন, এরকম বড় বড় পৃথিবীতে যারা দামি দামি মানুষ ছিলেন, নবী এবং রাসূল ছিলেন পৃথিবীতে অনেক। নবীর ছেলে হলেই সে জান্নাতে যাবে এমন গ্যারান্টি আছে? নবিয়ানা নূহ আলাইহিস সালামের ছেলের নাম হলো কেনান। মহাপ্লাবন হলো, নৌকা সামনে আসলো, বলল ছেলে আমার নৌকাতে ওঠো। আল্লাহ বলেন খবরদার, আমার পয়গম্বর, আপনি আপনার সন্তানকে, দেখছো কি শুরু করতে, হুট করে কি করে, চোখ তুলে দেন, তুলে দেন, করলে তো মুশকিল হয়ে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, তাহলে নবিয়ানা নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে বলা হলো নৌকাতে ওঠো। তিনি বলতেছেন না, আমার তো ক্ষমতা কম না, আপনার বন্যার পানি আমার কিছুই করতে পারবে না, যত পানি হয় হাঁটুর নিচে থাকে। ওই যে মহাপ্লাবন হবে, পাহাড়ের ওপরে উঠবো আমি, পাহাড় থেকে আমাকে কেউ তলায়া দিতে পারবে না। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা বলেন, শোন নবিয়ানা, আমার প্রিয় নবী,
হে আমার নবী নূহ আলাইহিস সালাম, আপনি আর তাকে ডাকবেন না। আল্লাহ পাকের বান্দা নূহ আলাইহিস সালামের ছেলে হওয়ার পরেও সে ব্যক্তি কাফের হয়েছে। আল্লাহ হেদায়েত দেয় নাই, হেদায়েত কপালে না থাকলে কেউ দিতে পারবে? সবাই একসাথে বল, পারবে। নূহ আলাইহিস সালামের সময় একজন বুড়িমা ছিল, সে বুড়িমা ঈমান এনেছিলেন। মহাপ্লাবন হলো, প্লাবনের পরে সমস্ত মানুষগুলি শেষ হয়ে গেল, পাহাড় পর্বত সব ডুবে গেল, মানুষ সমস্ত প্রাণীগুলি পড়ে শেষ হয়ে গেল। বুড়িমার কাছে নবিয়ানা নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আরে মা তোকে আমি নিতে পারলাম না, এই বৃদ্ধ মহিলাটা কই, দেখি একটু খবর নেই। কাছে গিয়ে একদম প্লাবন যখন শেষ হলো বুড়িমার কাছে গেলেন, বুড়িমা আসেননি বাড়িতে? কে বাবা কে? আমি নবী নূহ। জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্নী দাওতুকুম লাইলা ওয়া নাহারা, আমি দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দিয়েছি। এমন নবী নবিয়ানা নূহ আলাইহিস সালাম। নূহ শব্দের অর্থ হচ্ছে অধিক ক্রন্দনকারী। এত বেশি কাঁদছেন আল্লাহর কাছে, কাঁদতে কাঁদতে চোখে ঘা হয়েছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন, মা আপনি কি জানেন এই দেশে যে মহাপ্লাবন হয়েছে? কখন হলো? আমি তো মনে করেছি আপনি আমাকে প্লাবন হবে এই জন্য আপনি আমাকে নিতে এসেছেন। কয় না মা, না, খবর পান নাই, এই দেশে মহাপ্লাবন হয়েছে, আপনি খবর পান নাই। তাহলে হেদায়েত যদি কপালে থাকে আল্লাহ তাকে বাঁচায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? মহিলা জানি না মহাপ্লাবন হয়েছে, বৃদ্ধা মহিলা জানতে পারলো না, আর তার ছেলে কেনান দুনিয়াতে ডুবেই মরলো। আর তার স্ত্রীও ছিল নবিয়ানা নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল, সেও কাফের। সে কি? সে আল্লাহ তাআলা সামনে বলেছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ওয়া লাম يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগের আয়াতে চমৎকার করে বলেছেন, নবীর স্ত্রী হওয়ার পরেও জান্নাত হবে না, নবীর ছেলে হওয়ার পরেও হেদায়েত নসিব হয় নাই। সেই দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। এমন দৃষ্টান্ত শোনার দরকার আছে না নাই? তাহলে বুঝতে পারলেন পীর সাহেবের ছেলে হলেই জান্নাত পাওয়া যাবে? পীর সাহেবের ছেলে হলেই জান্নাত পাওয়া যাবে না, নবীর ছেলে হলেই জান্নাত পাওয়া যাবে না, নবীর স্ত্রী হলেই যে জান্নাত পাবে। হেদায়েত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যদি হেদায়েত কপালে থাকে ওই বান্দা আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন শোনেন, দরাবাল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, লিল্লাযীনা কাফারু ইমরাতা লূত, দুইজন নবীর স্ত্রী যারা দুইজন কাফের। জোরে বলেন কি? দুইজন নবীর স্ত্রী কাফের। ঈমান নবী হচ্ছেন আল্লাহর পয়গাম্বর, আর তার স্ত্রী হলো কাফের। কি আশ্চর্য ব্যাপার! কোরআনের কি সুন্দর নির্দেশনা দেখেন, একই জায়গায় থাকে স্বামী আর স্ত্রী, নবী হচ্ছেন আল্লাহর পয়গাম্বর, তার স্ত্রী হলো কাফের। কি কত বড় নির্দেশনা, কত বড় হেদায়েত! একই বিছানায় থাকে স্বামী আর স্ত্রী, একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাগড়া গ্রামের অনেক মা আছেন ভালো মা, অনেক মা আছেন ভালো মা, তার স্বামী অনেক অপরাধ করে, ভালো মা নামাজ ঠিক মতো পড়ার কারণে, পর্দা করার কারণে, সন্তানদেরকে দেখাশোনা করার কারণে, ভালো ভালো নেক কাজ করার কারণে আল্লাহর জান্নাত জায়গা পাবে, আর স্বামী তিনি জাহান্নামে যাবে। এমন হতে পারে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াজ কি এইভাবে চললে কি হবে নাকি বাড়ি যাবেন? চলবে ইনশাআল্লাহ। খেয়াল করেন তাহলে, দেখেন কি সুন্দর করে আল্লাহ বললেন, নিজের স্ত্রী জাহান্নামী, নবী তিনি কিন্তু তার স্ত্রী জাহান্নামী। আল্লাহ তাআলা তা জানায়া দিলেন, শোনো বান্দারা, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী হলো জাহান্নামী, আর লূত আলাইহিস সালামের স্ত্রী তিনিও জাহান্নামী। আল্লাহর এই দুই বান্দি শত্রুদের সঙ্গে সব সময় তাল মিলিয়ে চলতো। লূত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তার কওমের লোকেরা খুব বদ নজরে দেখত। যেগুলি আল্লাহ তাআলা কোরআনে হারাম করেছেন, নবীর নির্দেশনা অনুসারে
ছোট ছোট বাচ্চা যাদের জুরদুন মুরদুন যাদের জারি হয় নাই, শরহে আকায়েদুন নাসাফি কিতাবের মধ্যে এসেছে। এ বাবারা খুব খেয়াল করো, কোনো কথা বলা যাবে না, খুব ইম্পর্টেন্ট কথা। খেয়াল করেন আমার দিকে, যারা জুরদুন মুরদুন যাদের দাড়ি গজায় নাই, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যখন কিতাব পড়াতেন তার ছাত্র ছিল ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহুল বাড়ি তালা। কোনোদিন তার দিকে কখনো দৃষ্টি দিতেন না, কারণ শাহওয়াত আসতে পারে। এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ইমাম, ছাত্রের দিকে তাকাতেন না, মাথা নিচু করতেন। হঠাৎ একদিন দেখলেন ছাত্রের দাড়ি গজায় গেছে, ছায়াটা ছাত্রের কিতাবের উপরে পড়তেছে, দাড়ি হয়ে গেছে। ইমাম সাহেব এবার আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই এবার তাকায়া দেখে তার সন্তান, তার ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহুল বাড়ি তালা, তার দাড়ি গজায় গেছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার? এটা আওয়াজ খুলে কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কি নির্দেশ দিতেছেন শোনেন, কি সুন্দর করে আল্লাহ তাআলা বললেন। এই মহিলাটা এত বড় নিকৃষ্ট ছিল, সমাজের ভিতরে লূত আলাইহিস সালামের কওমেরা তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে ধরে তাদের সঙ্গে জিনা ব্যভিচার করত, যেটা আমাদের দেশে শরীফার গল্পের মধ্যে ঢুকাইতে চাইছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের যারা বড় বড় বুদ্ধিজীবী তারা চায় এই বাংলাদেশে, এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদ, ওই যে আমেরিকা ব্রিটিশ এদের আইন খোলামেলা সব ঢুকাইতে চায়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ খুলে কোন ঠিক কিনা? ট্রান্সজেন্ডার তারা চালু করতে চেয়েছিল শরীফার গল্প দিয়া। কিছুদিন আগে দেখেন নাই, গত বছরই ঘটনাটা, খুব খেয়াল করেন, এটা আজকে নতুন না। নবিয়ানা লূত আলাইহিস সালাম তার কওমের লোকেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বড় ভালোবাসতো, তাদের সঙ্গে এরকম জিনা ব্যভিচার করত। আল্লাহ তাআলা এত অপরাধ, এই অপরাধটা আল্লাহর কাছে এতটাই কঠিন, আল্লাহ খুবই গুসা হয়ে গেলেন। তাদের পরীক্ষার জন্য আসমান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চা রূপ দিয়া ফেরেশতাদেরকে পাঠায়া দিলেন। ফেরেশতারা নিচে নামে আসলো ছোট্ট বাচ্চার আকৃতি নিয়ে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন সুবহানাল্লাহ। এবার বাচ্চাগুলি যখন ছোট ছোট সন্তানগুলি যখন চলে আসলো, এই শিশু বাচ্চাগুলি দেখতে এতটাই সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ চেহারা বানায়া দিলেন। নবিয়ানা লূত আলাইহিস সালামের বাড়িতে চলে আসলেন, ফিস ফিস করে তার সঙ্গে লূত আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে লাগলেন। এই কথাটা তার স্ত্রী বুঝতে পারলো, আমার বাড়িতে সুন্দর মেহমান আজকে আছে, এই খবরটা আমার বংশের মধ্যে, আমার গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে বড় বড় নেতার সামনে আমি বলে দেব আজকে। কথা কি বুঝতেছেন? স্ত্রী হয়ে মানুষের কাছে এই খবরটা দিল, অন্য কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সমস্ত নবীদের স্ত্রীরা পুত এবং পবিত্র, চারিত্রিক ব্যাপারে কোনো ডিস্টার্ব নাই। ডিস্টার্ব কোথায়? ডিস্টার্ব হলো তার দ্বীনের ব্যাপারে বাধা দেওয়া, এবং নূহ আলাইহিস সালাম এবং তার কওম, এবং লূত আলাইহিস সালাম এবং তার কওমের কাছে মানুষদেরকে বলে দেওয়া যে এই কাজ নবী করতেছে, এই ষড়যন্ত্র করতেছে, এই বুদ্ধি বার করতেছে, তোমরা কি ষড়যন্ত্র, তাকে বাঁচানোর বুদ্ধি, তাকে আটকানোর জন্য কি বুদ্ধি করবা সেটা করবা। এগুলি সব তথ্যগুলি তাদের কাছে দিত। দুইজন সন্তান আসলো, কয়েকজন সন্তান আসমান থেকে নেমে আসলো ফেরেশতার রূপ দিয়া, তাদের খবরটা দিয়ে দিল। দিয়ে বলতেছে যে হে এলাকাবাসী শোনো, আমাদের বাড়িতে লূত আলাইহিস সালামের কাছে সুন্দর সুন্দর, দেখতে সুন্দর সুন্দর ছেলেরা এসেছে। কওমের লোকেরা এবার চলে আসলো, দলে দলে লোকেরা সবাই ছোট্ট বাচ্চাকে ধরার জন্য আকৃষ্ট হয়ে চলে আসলো, পুরা বাড়ি ঘেরাও করে নিল। তাফসীরের মধ্যে এসেছে, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, লোকেরা বলল আমরা এই লোক অন্য কিছু চাই না। নবিয়ানা লূত আলাইহিস সালাম বললেন, ও আমার দেশের ভাইয়েরা, ও আমার জাতির ভাইয়েরা, আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, তোমরা যদি চাও হালাল তরিকায় আমার মেয়েকে তোমাদের সঙ্গে বিবাহ দিব। ও অমুক নেতা, ও অমুক বড় ভাই, ও আমার ভাইয়েরা, ও আমার নেতারা, ও আমার দেশের যুবকেরা, শোনো, যাকে তোমার ভালো লাগে তার সঙ্গে আমি বিবাহ দিব, তারপরে নিকৃষ্ট কাজ তোমরা করিও না। তারা শুনলো না, কয়েকগুলি আমরা চাই না স্বামী আর স্ত্রী, পুরুষ আর মহিলা এরকম বিবাহ চাই না, আমরা চাই পুরুষ আর পুরুষ একসাথে আমরা থাকবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কওমের লোকেরাই শুরু করলো এটা। তারা জানি না এটা আল্লাহর ফেরেশতা দুনিয়ায় নেমে এসেছে, চারদিক থেকে তারা ঘেরাও করে নিল। ওই যে ফেরেশতা রূপী সুন্দর সুন্দর সন্তানগুলিকে ধরলো, ধরার পরে তাদেরকে আকৃষ্ট হওয়ার জন্য তাদেরকে বললেন তোমরা চলো, তাদেরকে মানে কস্তাকুস্তি শুরু করলো।
ওই সন্তানগুলিকে আল্লাহ তাআলা পাওয়ার দিলেন, আল্লাহর ফেরেশতারা আস্তে আস্তে বড় হতে লাগলো। সুবহানাল্লাহ কন। এবার শক্তি প্রয়োগ করলো তারা আল্লাহর ফেরেশতার সঙ্গে। পৃথিবীর কোনো মানুষ, সব মানুষ যদি একত্রিত হয়, আর একজন ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম অথবা জিবরাইল আলাইহিস সালাম, একজন যদি দুনিয়ায় আসে, সব মানুষ একদিকে আর আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিকে, পারবে? কথা বলেন। কি শক্তি তাকে আল্লাহ দান করেছেন প্রিয় ভাইরা। এবার ফেরেশতারা কৃতি নিয়ে বড় হয়ে গেল, তাদেরকে হুঙ্কার দিল, তারা দৌড় দিল, তারপরেও তারা ছাড়লো না, তারা এই পাপীর কাজ ছেড়ে দিল না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ হলো, নবিয়ানা লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনার কওমদেরকে ছেড়ে আপনি রাতের অন্ধকারে চলে যান, আপনি কাউরে আর বাঁচানোর চিন্তা করবেন না। আপনার স্ত্রী আছে যে খাটে, আপনিও আছেন একই পাশাপাশি বিছানা আপনার, আপনি স্ত্রীকেও কিছু বলবেন না, এমনি এমনি উঠে চলে যান, আর যারা ইমানদার তাদেরকে উঠায় নিয়ে চলে যান, খবরদার আর অন্য মানুষকে নেবেন না। এমন শাস্তি আমি আল্লাহ দিব যে জমিনের ওপরে শাস্তি দিব, যে শাস্তির এর ইতিপূর্বে আর কাউরে দেই নাই, কোনো কওমকে দেই নাই। রব্বুল আলামিন গভীর রজনীতে, মানুষ ঘুমিনি, একদম নিদ্রার মধ্যে আছে, ওই সময় আল্লাহ একটা গজব দিলেন। আল্লাহু আকবার খান। এই যে কিছুদিন আগে একটা জমিন থেকে একটা মোটামুটি কাঁপাকাঁপি শুরু হয়েছে, একটা ভূমিকম্প, কথা কম। এই ভূমিকম্পতে মানুষের ত্রাস সৃষ্টি হয়েছে। অনেকে এখন যারা ইমানদার তারা বিশ্বাস করেছে আমাদের মালিক একজন, জোরে কোন তিনি কে? সে আল্লাহ আছে না নাই? বিশ্বাস করেছে। আর যারা নাস্তিক মুরতাদ কয় না কিছু হবে না, কিছুই হবে না, ভয় করে না, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ যে আছেন এটাই আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। এবার রাত্রিবেলা এমন বৃষ্টি হলো, এমন পাথর বৃষ্টি দেওয়া হলো, রক্ত বৃষ্টি দেওয়া হলো, আগুন বৃষ্টি দেওয়া হলো। পৃথিবীতে যা কওমে লূত যারা ছিল সমস্ত মানুষগুলি পড়ে শেষ হয়ে গেল, ছাই হয়ে গেল। এরপরে আল্লাহর ক্রোধ নিবল না। রব্বুল আলামিন বললেন, জিবরাইল ফেরেশতা যাও। তিনি বলতেছেন, আল্লাহ সমস্ত মানুষ তো দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কওমে লূতের আর একটা মানুষও নাই। আর লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আপনি পার হয়ে চলে যাবেন, পিছনে একবার ফিরে তাকাবেনও না। আল্লাহু আকবার কোন। খবরদার, পিছনে তাকালে আপনি ভয়ে ত্রাস খাবেন, টাসকি লেগে যাবেন, পিছনে তাকাবেন না। আমি আল্লাহর নির্দেশ, কি শাস্তি হবে এটা আমি জানি আর আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ জানি আর কেউ জানে না। খবরদার, পিছনে তাকাবেন। এই শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন, রুহুল আমিনকে পাঠায়া দিলেন। এবার জমিনটাকে বললেন, জমিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে, আমি আল্লাহ আপনাকে 600 পাখা দান করেছি, একটা পাখা আপনি ব্যবহার করেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা পাখার সামান্য অংশটা নিলেন, নেওয়ার পরে সেটা জমিনে উপর করে দিলেন। বিশাল বড় একটা সাগর হয়ে গেল, যেটা ডেড বডি সাগর, মানুষ তার ভিতরে গেলে আর ফিরে আসে না, এমন একটা সাগর, একটা মরা লাশ সাগর বানায় দিলেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত সাক্ষী, যারা এই পাপ করছে এদেরকে আল্লাহ ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, মহিলা মানুষ, তার কথাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই দুইজন মহিলা নবীর স্ত্রী হওয়ার পরেও কপালে হেদায়েত নাই। এই হেদায়েত না থাকার কারণে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন পাকড়াও করবেন। একজন নবী, তিনি দায়ী, পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এসেছেন, আর স্ত্রী হলো কাফের, তার সন্তান হলো কাফের। আর একজন দৃষ্টান্ত পরের আয়াতে আল্লাহ বলেছেন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বললেন, একজন কাফেরের ঘরে একজন স্ত্রী আমি দিলাম, যেটা জমানার ভিতরে সবচাইতে বড় কাফের, যার নামটা আল্লাহ ফেরাউন। কি নাম? সে বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা পৃথিবীতে আর কেউ নাই, খুব বড় খোদা উনি। আল্লাহ তাআলা বললেন, শোনো ফেরাউন রে, নমরুদ রে, তোদেরকে আমি সাইজ করতে আমার সময় লাগে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দিকে খুব খেয়াল করেন, আমাদের কাছে আমার সময় কম, অল্প সময় শেষ করে দেব। আমার বাবারা খেয়াল করেন, সেই মহিলাটা আল্লাহর বান্দিকে তক্তা দিয়া, চোকা লোহা দিয়া ব্রেক মারতে মারতে তক্তার মধ্যে পার থেকে ওপার পার করে দিলেন। আল্লাহর বান্দির শরীরে একটা সুতা পরিমাণ কাপড় রাখলেন না। হারে কি নির্মম দৃশ্য! এই মহিলাটা সেদিন আল্লাহর দরবারে নালিশ করলো, আল্লাহ
আমার শরীর থেকে রক্ত পড়তেছে, আমার কোনো ভয় নেই। আল্লাহ তাআলা বলেন, শোনো আমার ফেরেশতারা, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি খুলে দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের সমস্ত জানালাগুলি খুলে দাও, দরজাগুলি জানালাগুলি খুলে দাও। আর মা আসিয়া যেন দুনিয়ার থেকে, ফেরাউনের রাজপ্রাসাদ থেকে দেখতে পারে আমি জান্নাতে তার জায়গায় কোন জায়গায় আমি ঘরটা বানাইছি, আমি তার জন্য কি নিয়ামত রেখেছি, এই নিয়ামত যেন সে দেখতে পারে। জোরে একটু বলবেন কি আল্লাহু আকবার। মুসলমানের মতো একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই মা আমার দেখতে লাগলেন, ফেরাউনের লোকেরা এবার শাস্তিটা আরো বাড়ায়া দিল। এত চোকা চোকা লোহাগুলি মারতে লাগলো, শরীরের ভিতরে ঢুকে এপার থেকে ওপার পার হয়ে গেল। এবার মা হাসে। ফেরাউনের লোকেরা বলে, আপনি হাসেন কেন? আমাকে মেয়েরা কি করবেন? আমি তো আল্লাহর, আমার প্রাণ পাখিটা চলে গেছে আল্লাহর কাছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আপনারা আমাকে মেরে কি করবেন? আমার তাল্লুক, আমি আল্লাহকে সেদিন একটা দরখাস্ত দিয়েছি। আমার মা সেদিন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছিলেন। আল্লাহ তাআলা সে কথাটাও কোরআনুল হাকিমের ভিতরে বলেছেন। রব্বুল আলামিনের কাছে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ তুমি আমারে জান্নাত দিবা, আমি খুশি, কিন্তু আমি সেই জান্নাতে থাকতে চাই যে জান্নাতের পাশে আপনি থাকবেন আমার পাশে। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি আল্লাহ, আমি বান্দি আপনার, সেই জায়গায় আমি থাকবো, অন্য কোনো জায়গায় থাকবো না। একটু আওয়াজ খুলে বলবেন কি আল্লাহু আকবার। কি আল্লাহর বান্দি? আল্লাহ বলেন, শোনো বান্দি রে, আমার বিশ্বাস্ত বান্দি, শোনো, তোমার যে নিয়ামতের জান্নাত আমি আপনাকে দেব, ওই জান্নাতের পাশে আমি আল্লাহ নিজে আপনার সঙ্গী হয়ে যাব। লিল্লাহে তাকবীর। মালিক 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 তুমি জান্নাতের, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। মারহাবা খান। সেদিন পাপের বোঝায় মোর বেলা যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক। আল্লাহু আকবার। আবার কেহ পূর্ণ নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সেই মহাদিনী মহাখনি, সেই মহাদিনী মহাখনি পার করে নিও মালিক 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 তুমি জান্নাতের, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহে তাকবীর। এজন্য আমার ভাইয়েরা, হেদায়েত যদি কপালে থাকে, ও আমার বাগড়ার ভাইয়েরা, ও আমার শেরপুরের ভাইয়েরা, অল্প কথার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেবে। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরাম আছেন যারা মাত্র 5 মিনিট থেকেছেন, মাত্র 5 মিনিটের নসিহত শুনেছেন। নবীজিকে বলেন, হুজুর আমাকে এমন কিছু নসিহত করুন যে নসিহত করলে আমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে শোনো রে, আমার দূর থেকে আসা সাহাবী শোনো, আমি তোমাকে বলি আকিমুস সালাত, নামাজকে আদায় করবা, ওয়া আতাউজ যাকাত, যাকাত দিবা, নামাজ পড়বা, যাকাত দিবা। শরীয়তের কয়েকটা হুকুম আল্লাহ রাসূল বললেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন যাদা ওয়া আনকাসা, আমি কমও করব না বেশিও করব না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। যাদা ওয়া আনকাসা, আমি কমও করব না বাড়াও করব না। নবীজির কাছ থেকে সাহাবী ফিরে গেলেন। নবীজি বলেন, আমি আমার সাহাবীর জন্য যা নসিহত করেছি, এই সাহাবীকে তোমরা যদি দেখতে চাও একটা জান্নাতি সাহাবী, তাহলে সে যেন এই সাহাবীর দিকে তাকায়, যে সাহাবী আমার কমও করবে না বেশিও করবে না, এর চাইতে দামি সাহাবী পৃথিবীতে আর নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য শোনেন,
যে ব্যক্তি ইমানদার হবে, যে ব্যক্তি দিনদার হবে, সেই ব্যক্তি পৃথিবীতে লাঞ্ছিত হতে পারে, অপমানিত হতে পারে। তার দাম পৃথিবীতে না থাকলে কি হবে? তার দাম আল্লাহ তাআলা জমিনের ভিতরে কম দিলে আসমানি আল্লাহ তার সম্মান দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ব্যক্তি নির্বাচন করতে গেলে ওই ব্যক্তির চরিত্র কেমন, ওই ব্যক্তি দিনদার কেমন, ওই ব্যক্তি ইমানদার কেমন। নবীজি বলেন, যদি তুমি তোমার কোনো ব্যক্তিকে বিশ্বাস্ত বানাতে চাও তাহলে দুই ব্যক্তির পরামর্শ নাও। জোরে কোন কয় ব্যক্তি? আরো জোরে কোন কয় ব্যক্তি? এক নম্বরে নবীজি বলেছেন তোমার স্ত্রী। তোমার স্ত্রী যদি তোমার পক্ষে সাক্ষ্য দেয়, নবীজি বলেছেন কোন স্ত্রী যদি কোনো স্বামীর ব্যাপারে সাক্ষ্য দেয়, আল্লাহ আমার স্বামীটা ভালো মানুষ ছিল, পৃথিবীর কোনো মানুষের সাক্ষর আর দরকার হবে না, রব্বুল আলামিন একজন মহিলার কারণে, একজন ভালো স্ত্রীর কারণে, একজন সুন্দর নারীর কারণে, পরামর্শ দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দির ওসিলায় ওই বান্দাকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য নবীজি স্ত্রী হিসেবে পেয়েছিলেন হযরতে, প্রথম স্ত্রী নবীজির হযরতে মা খাদিজাতুল কুবরা। কি নাম? জোরে বলেন কি নাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মতো দামি সাহাবী, তার মতো সর্বপ্রথম নবীর কাছে তিনি আত্মগোপন করেছেন, হাতে হাত রেখেছেন। মক্কার জমিনে নবীজি যখন দাওয়াত দিয়েছেন 13 বছর শুধু মার খাইছে। সেই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আলগিয়ে রেখেছেন, যেভাবে সাপোর্ট দিয়েছেন। আজকের দিনে যদি আমাদের সমাজে আমাদের মায়েরা, বাগড়ার মায়েরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মায়েরা ঘর পর্দার অন্তরালে আছেন। আমাদের দেশে আজকে পর্দা জানালাতে লাগানো আছে, দরজার সামনে লাগানো আছে পর্দা। মহিলারা পর্দা করে না। আমি দেখেছি আমার মায়েরা যখন বাহিরে যায় তখন সাজুগুজু করতে করতে এত পরিমাণ সাজুগুজু করে, এরপরে আপনার লিপস্টিক লাগায়, আলতা লাগায় ঠোঁটে, কত কিছু যে লাগায় বের হইতে হইতে সময় মাত্র, আর অনুষ্ঠানে যাওয়া লাগবে, সময় হলো মাত্র 10 মিনিট আছে। সাজতে এমন সাজে আধা ঘন্টা পার হয়ে যায়, এক শাড়ি খোলে আর একটা পরে। তবে বাগড়ার মায়েরা ভালো, এলাকায় এগুলি নাই। কথা কোন ঠিক না? ওয়াজ চলবে না বাড়িতে যাবেন? ওয়াজ কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা খেয়াল করেন। তাহলে বাগড়াতে আমার মায়েরা শোনেন, কান লাগায় শোনেন, খুব কিছু ইম্পর্টেন্ট কথা অল্প সময়ে বলে চলে যাবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, একজন ভালো মহিলা যদি হয়, সে যদি দিনদার হয়, সে যদি পর্দা করে, সেই মহিলার দাম আল্লাহর দরবারে এত বেশি, এত সম্মানিত তার সেই মহিলাটা। আর মা যদি টিকটক করা মহিলা হয়, দিনদার যদি না হয়, যদি সেই মহিলাটা পর্দানিশীল না হয়, ওই মহিলার বিপদ আছে না নাই? জোরে বলবেন আছে না নাই? আমরা দেখেছি ঐশীর মতো মা আমাদের দেশে সন্তান নিজে ইয়াবা খাইছে, নিজের বাবাকে জবে করছে, এমন মহিলা আমার বাংলার জমিনে এসেছে। এমন মা, এমন সন্তানকে আমরা জন্ম দেই যে সন্তানটা ইয়াবা খায়, এরপরে বাবা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়। আমার দেশে এগুলি আছে না নাই? যে দেশে মদের লাইসেন্স আছে, যে দেশের মধ্যে মদ গাঁজা ওপেনলি ব্যবসা বিক্রি হয়, আমার ভাইরা, আর কয়েকটা দিন পরেই আমাদের দেশে আসতেছে 31st নাইট। কথা কোন ঠিক কিনা? 31শে জানুয়ারি ডিসেম্বর চলে আসতেছে, মানে নতুন বর্ষ না, কি বলেন, হ্যাপি নিউ ইয়ার, নতুন বর্ষ আসতেছে 2026 সাল। মানুষগুলি একাকার হয়ে যাবে, পটকাবাজি আতশবাজি করে সারা রাত ধরে ফুটায়া 12টা 1 মিনিটের সময়ে পুরুষ নারী একাকার হয়ে কত লক্ষ টাকার সম্পদ পুড়াইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? আমার দেশে ওই পাশ্চাত্যের অনুসরণ করতেছে 31st নাইট শেষ 31শে ডিসেম্বর। এই ডিসেম্বরের সময়ে আমার বাংলার যে সমস্ত সোনামণিরা, আমার যুবকেরা, তরুণীরা এই কাজগুলি করতে পারে না। চিল্লা কোন ঠিক কিনা? আমরা এগুলি অপসংস্কৃতি করতে চাই না, আমরা কোরআন দিয়ে জীবন আমরা গড়তে চাই। আমার ভাইয়েরা, কোনো বাংলার জমিনের কোনো সন্তান যদি এই হ্যাপি নিউ ইয়ারের সাথে থাকে, তার শাস্তি কি হবে? যে ব্যক্তি এই কাজগুলি করবে, নবীজি বলেছেন মান তাশাব্বাহা মিনকুম মান তাশাব্বাহা, যে ব্যক্তি তাসবি দিবে কোন ইহুদি এবং নাসারার সাথে, সে ব্যক্তি তার মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কোনো ইহুদি এবং নাসারার অনুসরণ করবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সঙ্গে হাসর বানায়া দেবে। ও আমার যুবকেরা, ও আমার নবীনীরা, ও আমার তরুণীরা, তোমরা কি আতশবাজি করবা নাকি?
জোরে করবা, খবরদার এই কাজগুলি করবা না। এগুলি হচ্ছে ইহুদি এবং নাসারাদের কাজ। 31শে ডিসেম্বর 31st নাইটের এই রাতটা 12টা 1 মিনিটে তোমরা আতশবাসী কইরা সমাজে মানে মানুষদেরকে ঘুম পাড়তে দিবা না, ডিস্টার্ব করবা, বরং নতুন হ্যাপি ইয়ার আসলে মোনাজাত করা দরকার, ঠিক কিনা? এক বছরে আমরা যা পাপ করছি আল্লাহর দরবারে গুনার জন্য আল্লাহর দরবারে সাহায্য চাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আগামীর বছর যেন আমরা গুনাহ মুক্ত থাকতে পারি, সুদ মুক্ত থাকতে পারি, জিনা ব্যভিচার মুক্ত থাকতে পারি, অপরাধ থেকে আমরা বাঁচতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলবেন কথা ঠিক কিনা? আমরা চাই আমাদের নবীন তরুণীরা, যুবকেরা কোনো ইহুদি এবং নাসারাদের অনুকরণ যেন না করে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমাদের দেশের যুবকেরা যখন হেয়ার কাটিং করে, চুল কাটে, তখন দেখবেন একদম ছোট্ট ছোট্ট করে এমন করে ডার করে কাটে। আমি একটা ছাত্রকে ধরে হাত ধরে বললাম, এ বেটা, স্যার হুজুর বলেন তোমার যে এই যে কাটিং করে চুল কাটছো এটা কার? হুজুর আমি তো দল করে হলো রোনাল্ডো, তখন বিশ্বকাপ খেলা চলতেছিল, আমি তো তার দলের, ও যেরকম করে কাটিং করছে আমি করছি তাই। নাউজুবিল্লাহ কর। কিছু কিছু ছেলে আছে যারা দেখবেন হাফ প্যান্ট পরে, শহরের ছেলেরা এগুলি করতে এখন গ্রামে চলে এসেছে, হাফ প্যান্ট পরে। এমন একটা সময় আসবে আমাদের সমাজে ইহুদি এবং নাসাররা আমাদের কানি ধরে ঘোরাবে, কথা কোন ঠিক কিনা? রসুলের হাদিস, কানি ধরে আমাদেরকে ঘোরাবে। এমন অবস্থা হবে তারা নিজেদের সন্তানগুলিকে, নিজেদের সন্তান যে ডেলিভারি করে, আমার মায়েরা যে সমস্ত সন্তান ডেলিভারি দুনিয়াতে আসে, নিজের সন্তানকে একটা চেয়ারের উপরে বসা দিয়া কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে সে কুকুরের বাচ্চাকে দুধ খাওয়ায়, আর নিজের সন্তানকে আপনার চেয়ারের উপরে, পুচিং চেয়ারের উপরে ঘুরায়। এর চাইতে নিকৃষ্ট জাতি আর কেউ হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য হ্যাপি নিউ ইয়ারের যেগুলি কাজ সব অপসংস্কৃতি, ইহুদি এবং নাসারাদের কাজ। এগুলি কাজ কোনো মুসলমান করতে পারে? জোরে বলবেন, পারে নাকি? পারে নাকি? জোরে বলেন। আমরা এই কাজগুলি করতে চাই না। আমার ভাইয়েরা, আমার অত্যন্ত শেরপুরের ভাইয়েরা, অত্যন্ত মহব্বতের ভাইয়েরা, আমি কোরআনুল হাকিম থেকে যে আয়াতটা ধরেছি এটা আমি ফিনিশিং টানে শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় আপনাদের? এজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, তুমি যদি তোমার স্ত্রীকে যদি ভালোভাবে সাজাতে পারো, স্বামী আর স্ত্রী হয়ে যদি একটা পরিকল্পনা করতে পারো, প্ল্যান করতে পারো, তোমার সন্তানটা জান্নাতি সন্তান হয়ে যাবে, তোমার সন্তান ভালো সন্তান হয়ে যাবে। একটু শুধু প্ল্যান করার শুধু একটা অভাব আমরা যদি করতে পারি, রব্বুল আলামিন ওই সন্তানগুলিকে, ওই স্ত্রীগুলিকে নেককার স্ত্রী বানায় দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখবেন বান্দার, যে সমস্ত বান্দারা আমরা এখানে বসে আছি, আপনার জীবনী হতে পারে এই মাহফিলটা নাজাতের ওসিলা, এই মাহফিলটা আপনাদের জন্য জরিয়া হতে পারে, এই মাহফিলটা আমাদের সবার জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র হোক। আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই কথাটা আল্লাহ তাআলা শেষে বলেছেন, জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি। আল্লাহ আপনি আমাকে ফেরাউনের দলবল থেকে আমাকে বাঁচাও। ফেরাউন তো বড় জুলুম করতেছে আমার উপরে। আল্লাহ ফেরাউনের যারা ছেলে আছে, ফেরাউনের দলে যারা বসবাস করে, যারা আমার সঙ্গে জুলুম করতেছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাও। এজন্য ফেরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ নবিয়ানা মুসা আলাইহিস সালামকে পাঠায়া দিয়েছেন। নবিয়ানা মুসা আলাইহিস সালাম এমন জলিলুল কদর পয়গম্বর, উলুল আজম একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের আসনে বসায়া দিয়েছেন। এই জন্য এই নবী ফেরাউনের কাছে দাওয়াত দিয়েছে, ফেরাউন তাকে ধাওয়া করেছে। নবিয়ানা মুসা আলাইহিস সালাম দৌড়ান শুরু করে দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে সামনে চলে এসেছে বড় একটা বিশাল বড় নীল দরিয়া, পিছনে হলো সৈন্যবাহিনী, বড় বড় রামদানিয়া। নবিয়ানা মুসা আলাইহিস সালামকে মারতে চায়। নবিয়ানা মুসা আলাইহিস সালাম ভয় পায় না। আল্লাহু আকবার কোন। সামনে নদীর সামনে দরিয়া, পিছনে সেনাবাহিনী, ফেরাউনের বড় বড় সেনাবাহিনীরা তলোয়ার নিয়ে বসে আছে। এই অবস্থায় নবিয়ানা মুসা আলাইহিস সালাম কি করবে? আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আর তার দল বলের লোকেরা বলতেছে, নবিয়ানা মুসা আলাইহিস সালামের দলের লোকেরা বলতেছে, স্যার হুজুর আমরা তো ধরা পড়ে গেলাম, ইন্নী মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। এবার নবীজি বললেন যে না,
আমাদেরকে কেউ পাকড়াও করতে পারবে না। আমাদেরকে আমাদের সাথে রব্বি সায়াহদিন, আমাদের একজন মালিক আছে। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলবেন তিনি কে? এজন্য নবীরা কোনো সময় বিপদে ভয় পায় না। জোরে বলেন ভয় পায়? এরকম অসংখ্য নবীদের ওপরে বিপদ এসেছে, আমাদের নবীর উপরও বিপদ এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাকে যখন সাথে নিয়ে নবীজি গারে সুরার মধ্যে ঢুকেছিলেন, সেই সময়ে কাফেরেরা চারদিক থেকে সেই গারে সুরকে চারদিক থেকে ঘিরে নিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করেন, অল্প সময় আলোচনা শেষ করে দেব। খুব খেয়াল করেন, বিপদ মুমিনদের আসতেই পারে, এটা সবার উপরে আসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী সিদ্দিক আকবরকে বললেন, আমার প্রিয় সাহাবী, আমরা যে দুইজন এখানে আসি, বড় বড় রামদা নিয়া, বড় বড় তলোয়ার নিয়া চকচক করতেছে সূর্যের আলোতে, তুমি মনে করেছো ওরা আমাদেরকে মারবে আর আল্লাহ তাআলা তামাশা দেখবে? ভয় পেও না। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি ভয় পাবেন না। সেদিনও নবীর সঙ্গে আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকরকে নবীজি সেদিন সান্ত্বনা দিয়ে বললেন, আবু বকর রে, চিন্তা করিও না, ভয় পেও না, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে একজন মালিক আছে। জোরে বলেন তিনি কে? এই পাশ থেকে আওয়াজ হয় না, জোরে বলেন তিনি কে? ভয় পেও না আবু বকর, ভয় পেও না, একজন মালিক আছে, একজন রব আছে, একজন স্রষ্টা আছেন, আমাদের সাথে চলে আসবেন, কোনো ভয় নেই। আল্লাহ পাকের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, ভয় পাবেন না। ইজহুমা ফিল গারিব ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার বন্ধু আবু বকর, হে আমার কলিজার টুকরা আবু বকর, ভয় পেও না, নিশ্চয় এই দুইজনের সাথে আর একজন মালিক আছেন, তিনি আমাদেরকে দেখতেছেন। আবু জেহেল কিছুই করতে পারবে না, আবু জেহেল উতবা সাইবারা কিছুই করতে পারবে না। আমরা নিরাপদে আল্লাহর ঘর থেকে, খানায় কাবা থেকে বের হয়েছি, আমরা চলে যাব মদিনা মুনাওয়ারায়। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো জালিম আমাদেরকে ধরতে পারবে না, আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ঠিক সেইভাবে নবিয়ানা মূসা আলাইহিস সালাম কি ধরে ফেললো, ইন্নী মুদরিকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। এবার নবিয়ানা মূসা আলাইহিস সালাম বললেন, না, আমরা তো ধরা খাবো না, আল্লাহ আমাদের সাথে আছেন, অবশ্যই কাল্লা সায়াহদিন, তিনি আমাদেরকে পথ দেখাবেন, একটা রাস্তা বের হয়ে যাবে। আল্লাহু আকবার খান। আল্লাহ তাআলা নবিয়ানা মূসা আলাইহিস সালামকে বললেন, নবীরে, আপনার হাতে ওটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার খান। নবী মূসা, তোমার হাতে ওটা কি? বিরাট ঘটনা, সূরা তাহার ভিতরে এসেছে। হাফেজ সাহেব ওখানে আছে, কি বলেন ঠিক না? কি চমৎকার আলোচনা, কি সুন্দর করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। ওমা তিলকা ইয়ামিনিকা ইয়া মূসা, হে নবিয়ানা মূসা আলাইহিস সালাম, আপনার হাতে ওটা কি? উত্তর দিয়েছে কি দেখছেন? উত্তর দিয়েছে, যেটা আমার হাতে এমন একটা বস্তু আছে, এটা দিয়ে আমি গাছের পাতা পারি। সুবহানাল্লাহ কম, আরো জোরে কর না কেন সুবহানাল্লাহ। এটা দিয়ে আমি গাছের পাতা পারি, এটা দিয়ে আমি ছাগলের রাখালগিরি করি, এরপরে আমি এটা দিয়ে পথ চলি। যদি আমার কাছে কোনো শত্রু বাহিনী আছে, শিয়াল বাঘ টাক আছে, বড় বড় কোনো জন্তু আমার কাছে আসে, এটা দিয়ে আমি কোপা শামসুর মতো একটা কোপ মারি, সব পালায় চলে যায়। আল্লাহু আকবার। কি শক্তিশালী একটা লাঠি, কি আশা দিয়েছেন। শেষে আল্লাহ তাআলা বলেন, নবিয়ানা মূসা আলাইহিস সালাম, আপনাকে আমি বলেছি আপনার হাতে এটা কি? এত কথা কোন কেন? আল্লাহ, আপনি, আপনার সাথে কথা কইতে না কত মজা লাগে আমার, আপনার সাথে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনার সাথে কথা বলতে আমার বড় মজা লাগে। আল্লাহু আকবার। কোরআনের পাতায় পাতায় দেখবেন, এই জন্য নবিয়ানা মূসা আলাইহিস সালামের নাম কম না বেশি? জোরে বলবেন, কম না বেশি? যত আলাপ করেছেন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আই মেরে পরওয়ারদিগার, আপনি পৃথিবীতে আমাকে দিয়েছেন, আপনি কি ঘুমান না? আপনি যে এত দায়িত্ব পালন করেন আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহকে প্রশ্ন করেছেন নবিয়ানা মূসা আলাইহিস সালাম, আল্লাহ, আপনি কি ঘুম পারেন না? তা আল্লাহ তাআলার নবীকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে, নবী, তুমি এটাকে পরীক্ষা দেখবা না তুমি বাস্তব, আমি উত্তর শুনবা না বাস্তব দেখবা? আল্লাহ, আই পরওয়ারদিগার, আমি তো দেখতে চাই কিভাবে।
নবিয়ানা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে এক গ্লাস ভর্তি পানি নিও, কাঁচের স্বচ্ছ গ্লাস আর গ্লাসে একটা পানি, 2 গ্লাসে 2টা দিচ্ছে নবিয়ানা মুসা আলাইহিস সালামের কাছে। এরকম গ্লাস ধরে বলতে সারা রাত ধরে থাকবা। আল্লাহু আকবার কোন। রাত্রি যখন গভীর হয়ে গেল, সেই গভীর রাত্রিতে নবিয়ানা মুসা আলাইহিস সালাম গ্লাসটা ধরে একটু তার 3 তন্দ্রা আছে, আল্লাহ তাআলা বলতেছেন এই ঘুম আটিয়ে ধরানো। আল্লাহু আকবার কোন। আর ঘুমকে বলতে মুসা আলাইহিস সালামকে বলতে এই নবিয়ানা মুসা জামানার নবী, আপনি গ্লাস কিন্তু টাইট করে ধরবেন, খবরদার লড়াচড়ার জন্য হয়, পড়ে গেলে কিন্তু খবর আছে, কথা কন, খবরদার গ্লাস যেন না পড়ে। আবার ঘুমকে আল্লাহ বলতেছে এই ঘুম নবিয়ানা মুসা এমন টাইট করে ধরবি যাতে করে ঘুমই আচ্ছাদন করে। আই ইয়াগলিবুকান নাউম, হে নবী আপনি কি ঘুমান না? এবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম বলতেছে যে পরীক্ষা চলতেছে তোমার, দেখো আমি ঘুমাই কিনা। এবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম রাত্রি মনে করেন 2টা বেজে গেছে, সারা রাত ধরে তিনি 2টা গ্লাস নিয়ে আসেন, হঠাৎ করে ঘুমটা এত কঠিন বেগে এসেছে, তন্দ্রার ভিতরে হাত থেকে ফসকে গ্লাসটা জমিনের উপরে পড়ে গেল, টাস করে একটা শব্দ হয়ে গেল, গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। নবিয়ানা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন করলেন কি আপনি? আল্লাহ আমাকে তো ঘুম ধরছে। সুবহানাল্লাহ খান। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালাম রে নবী রে, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি ঘুমাই কিনা, এখন উত্তর পাইছেন নাকি? আল্লাহ পাইছি। এবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলেন আল্লাহ আপনি তো কোনো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। কোন সূরা কোন তো? আয়াতুল কুরসি। হুজুর চিনতে পারছে, দেখছেন ওই হাফেজ সাহেবরা চিনতে পারছে, সূরা আল আয়াতুল কুরসি। এটি কোরআনের ভিতরে সবচাইতে দামি একটি সূরা, দামি একটি আয়াত, এজন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটি আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ তো ঘুম পারি না, আমি যদি ঘুমাইতাম পৃথিবী তছনছ হয়ে যেত, মুসা শেষ হয়ে যেত। সেই নবীকে আল্লাহ জিজ্ঞেস করলেন হে নবী জামানার পায়গাম্বার নবী, আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলার কাছ থেকে জানতেছে। আমি বললাম তোমার হাতে কি ওটা? আমি গাছের পাতা পারি, এ করি সে করি, এত কথা আপনি বললেন, সরাসরি বলতে পারতেন এটা আমার হাতে লাঠি। আল্লাহু আকবার কোন। তা না বলে আপনি এত ঘুরাইলেন কেন? আল্লাহ আইবারে খোদা আপনার সাথে কথা বলতে আমার বড় ভালো লাগে, বড় ভালো লাগে। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, বেশি করে কথা বলেছেন আল্লাহর সাথে এমন একজন পয়গম্বর, নাম হলো মুসা। জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জামানার নবী, তাকে আল্লাহ অনেকগুলি মুজিজা দিয়েছেন, 9টা মুজিজা আল্লাহ তাকে দিয়েছেন। তার ভিতরে একটা মুজিজা হলো তিনি যখন রাত্রিবেলায় চলতেন, তিনি দেখার জন্য আল্লাহ তাআলা বললেন আপনাকে আমি একটা মুজিজা দিলাম, আপনার হাতের সঙ্গে যদি কোনো সময় অন্ধকার দেখেন আপনার হাতটা নিয়ে এই বগলের নিচে রাখবেন, এরপর আলো ছেড়ে দেবেন, একটা বড় 5 ব্যাটারির লাইটের চাইতেও বেশি আলো হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। খন্নাকা অনেকগুলি মুজিজা দিয়েছেন, 9টা মুজিজার ভিতরে একটা আমি বললাম। প্রিয় ভাইরা, এবার নবিয়ানা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন অনেকগুলি আপনাকে কারামত দিয়েছি, মুজিজা দিয়েছি, এর ভিতরে একটা মুজিজা হলো লাঠি আপনার হাতে দিয়েছি, এই লাঠি দিয়ে জমিনের উপরে দরিয়ার উপরে আঘাত করে দেন। অদ্রিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। আল্লাহু আকবার কোন। 12টা রাস্তা আমি বের করে দিব, খালি বাড়ি মারে দেখেন আমি আল্লাহ আছি, আমি আপনার সাথে আছি, কিসের ভয়? কে বলছে ফেরাউন আপনাকে ধরবে? লাঠি দিয়ে আপনি বাড়ি দেন। অমনি লাঠি দিয়ে বাড়ি দিলেন, দরিয়ার ভিতরে পানি, একদম পানিগুলি যে দরিয়ার ভিতরে আছে পানিটা একদম গ্লাসের মতো খাড়া হয়ে গেল। সমস্ত সূর্যকে আল্লাহ বললেন সূর্য রে শোন, এমন প্রতাপ দিবি, এমন তাপ দিবি যাতে করে আমার নবী মুসা আলাইহিস সালাম এপার থেকে ওপার পার হয়ে যাবে, একটা গ্রেন রোড হবে, হাইওয়ে রোড হবে। মুসা আলাইহিস সালামের সাথে যেগুলি উট আর যেগুলি ঘোড়া আছে, ঘোড়ার পায়ের নিচে যে একটা বালি পর্যন্ত যেন ক্যামেরায় না ধরে, এমন সুন্দর করে দাও। সুবহানাল্লাহ কোন। এগুলি কথা কে কে বলতে পারেন? জোরে বলেন। আল্লাহ কি অসীম ক্ষমতা তার। অমনি হয়ে গেছে। নবিয়ানা মুসা আলাইহিস সালাম পার হয়ে এপার থেকে মাঝখানে যখন আসলেন, ঠিক সেই টাইম ফেরাউন সামনে এসে বলতেছে বাবা গ্রেন রোড হয়ে গেছে, আমার জন্য তো চ্যাম্পিয়ন একটা রোড হয়ে গেছে। আল্লাহ বলতেছে নামিয়ে দেখ তোর সাথে কি খেলা আমি খেলি, কথা কর, খালি নামিয়ে দেখ কি করে দে তোকে আমি। এবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম দরিয়ার মাঝখান থেকে এপার থেকে ওপার পার হয়ে চলে গেলেন।
আর পিছনে থাকলো ফেরাউন। ফেরাউনের দলবল নিয়ে যখন একদম দরিয়ার মাঝখানে, আল্লাহ তাআলা বললেন ইন্নী আরাদা ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার কোন। আমার নাম হলো আল্লাহ, আমি দুইটা শব্দ ব্যবহার করি, কুন, কাফ আর নুন, এর ভিতরে আমার সব ক্যারিশমা আছে। আল্লাহু আকবার কোন। এবার থেকে আওয়াজ হয় না আল্লাহু আকবার কোন, এবার থেকে কোন আল্লাহু আকবার। দুইটা শব্দ আল্লাহর, কাফ আর নুন। কুন বলতে সময় লাগে না, আর আল্লাহর কাজ করতে সময় লাগে না। এটা আল্লাহ বুঝাইতে চেয়েছেন যে আমি শুধু বলি কুন, এটাও আল্লাহর লাগে না। হয়ে গেছে। এপার থেকে ওপার নবিয়ানা মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, আর দলবল নিয়ে ফেরাউন একদম নিচে চলে গেল, একদম দরিয়ার নিচে। সমস্ত মানুষগুলি পানি খাইতে খাইতে উপরে উঠতে উঠতে সব মরে লাশ হয়ে গেল, ডেড বডি। ফেরাউন সে সময় বলেছিল আল্লাহ আমাকে একটু বাঁচাও আল্লাহ। কয়েকটা সময় ঈমান কবুল হয় না, দুই সময় মানুষের ঈমান কবুল হয় না, তওবা কবুল হয় না। এর ভিতরে একটা হলো যখন বান্দা হাত্তা বাদাল গারগারা, যখন বান্দার শ্বাসনালী থেকে গড়গড় করে টেনে টেনে যখন জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউত টেনে টেনে যখন বের করে, ওই সময় তওবা কবুল হবে না, ওই সময় তওবা কবুল হবে না। ফেরাউন চাইলো আল্লাহর কাছে, আল্লাহ আমি জীবনে অনেক হটকারিতা করেছি, আমার স্ত্রীকে আমি নিজে কষ্ট দিয়েছি, ওই বান্দিকে আমি কষ্ট দিয়েছি, আমার যা পাপ আছে তার ভিতরে আমার মনে হয় আমার যে আল্লাহ তোমার যে বান্দি আমার স্ত্রী আসিয়াকে এত কষ্ট দিয়েছি আল্লাহ, আমার আজকে আপনি ছেড়ে দেন, এতদিন ঈমান আনি নাই, আমার এই মৃত্যুর শেষ সময় আমি তওবা করলাম। আল্লাহ বলতেছেন আলান, এখন সারা জীবন চিটিং করছো আমার সাথে, কথা কও, সারা জীবন আমার সাথে দুষ্টামি কম তো করো নাই, আমার সাথে খেলা তো কম খেলো নাই, আজকে এখন। আল্লাহ তাআলা বলেন শোনো ফেরাউন, তোমার ডেড বডিকে আমি মারবো না, অনাজ্জাইনা বি বাদানিক, আমি আপনার বাদানকে আমি ডুবায়া ডুবায়া মারবো, কিন্তু আপনার বাদানকে আমি ছেড়ে দেব না, ডেড বডিকে আমি ছেড়ে দেব না। একটা শুটকি বুড়া বানায়া, মমি বানায়া মিশরের জাদুঘরে টান টান করে ছোঁয়া রাখবো, কিয়ামত পর্যন্ত আমি দেখা দেব যারা জালিম হয় তাদের শাস্তি কেমন হয়। চিল্লা কোন ঠিক কিনা? দেখছেন বুড়া মানুষের ইমান, দেখছেন আপনারা এতগুলি যুবক কেউ তাকবীর ধরতে পারলেন না, বুড়া মানুষের একদম বৃদ্ধ মানুষ কবরে চলে যাবে, তার ইমানি জজবা আছে, আল্লাহ তার ইমানকে আরো কবুল করুন, জোরে কোন আমিন। দেখছেন এই জন্য ইমানের পাওয়ারটা যার ভিতরে আল্লাহ দিয়েছে সে থাকতে পারবে না, জ্বালামাই শুরু হয়ে যাবে। তা আল্লাহ কবুল করুন সবাইকে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন দেখেন এবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম পার হয়েছে, আর খেলা চলতেছে কার সাথে? ফেরাউনের সাথে। কার সাথে? ফেরাউনের সাথে আল্লাহর খেলা চলতেছে। আল্লাহ বললেন তোর বডিকে আমি মারবো না, শুটকি বুড়া বানায়া তোরে আমি রাখবো, কিয়ামত পর্যন্ত আমি রাখবো, যাতে করে এই দেশে যারা জালেম যারা জুলুম করবে কিয়ামত পর্যন্ত তাদের সামনে আমি দেখবো। এই জন্য কিয়ামত পর্যন্ত শুটকি বুড়া বানায়া মিশরের কায়রো জাদুঘরের ভিতরে একটা টান করে শোয়ায় রেখেছে। একটা মা নাকের ওপরে মাসি পড়ে, মশা পড়ে, তার বডিগুলি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, তাকে একটা মশা তাড়ানোর ক্ষমতা আর তার নয়। চোরে কোন ঠিক কিনা? এত ক্ষমতা, এত সম্মান, তার বিশাল বড় বড় বিল্ডিং এখনো আছে, তার সব কিছু পড়ে আছে। ফেরাউন আজকে আর নাই, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানি না কোনো পরিচয়, ঠিক না? সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে পরোয়া করে না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার।
এই জন্য ক্ষমতা দেখাইয়া কেউ থাকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই। আমার বন্ধুগণের জন্য আল্লাহর বান্দি দুনিয়াতে যারা এসেছেন, আল্লাহর বান্দারা দুনিয়াতে যারা এসেছেন, এই দুনিয়াতে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন। কিয়ামতের ময়দানে কে কি অপরাধ করেছি, কে কি গুনাহ করেছি, মুজরিমদেরকে আল্লাহ তাআলা দেখে নেবেন। সে কথাটা আল্লাহ তাআলা তাও বলেছেন, যারা বান্দাদের প্রতি, বান্দীদের প্রতি যারা জুলুম করেছি, কিয়ামতের দিন কাউরে আল্লাহ ছাড়বে না। সব বিচার সেদিন তিনি করবেন, সব ক্ষমতা সেদিন যিনি দেখাবেন। একটু আওয়াজ করে বলবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কোন আল্লাহু আকবার। কোন সূরা? কোন সূরা? কোন সূরা? সবাই বললেন না, কোন সূরা বলেন তো? আর রহমান এমন একটা সূরা, সেটা জাতীয় সঙ্গীত সূরা। 31 বার আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? তোরে আমি সব দিয়েছি, কি দেই নাই, কত নিয়ামত দিয়েছি। আল্লাহ একটা একটা করে বলছেন আর বলতেছেন, এটা কি অস্বীকার করবি? আমরা কি অস্বীকার করতে পারবো? জোরে বলেন, পারবো? আমরা অস্বীকার করতে পারবো না। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই কথাটা আল্লাহ চমৎকার করে বলেছেন, ইউরাফুল মুজরিম, আমি অপরাধীদেরকে দেখে সব চিনে নেব। সেদিন যারা অপরাধী তাদেরকে আমি দেখে নেব। তারা যে সমস্ত বান্দারা অপরাধী, সীমাহুম, তাদের চেহারার ভিতরে একটা পেরেশানি থাকবে। কিন্তু মুমিন বান্দার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় যারা দুনিয়াতে ছিল, দুই জিনিস কখনো একত্রিত হয় না। যারা দুনিয়াতে আল্লাহর ভয় করেছে, পরকালে আল্লাহ তাদেরকে সাহস যোগায়া দেবেন। আল্লাহ আকবার কোন? দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করেছে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। দুই ভয় কখনো একত্রিত হবে না। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করেছে, পরকালে আল্লাহ তাদেরকে আল্লাহ সাহস যোগায়া দেবেন, তাদেরকে আল্লাহ সহজ করে দেবেন হিসাব। আমার বন্ধুগণের জন্য ইউরাফুল মুজরিমুন, যারা অপরাধী তাদেরকে আল্লাহ দেখে নেবেন। সীমাহুম ফি উজুহিম, তাদের চেহারার ভিতর থেকে আল্লাহ তাআলা একটা ভয়, একটা ত্রাস, একটা ভীতি তাদের শরীরের ভিতর থেকে দেখা যাবে। তাদেরকে আল্লাহ ধরবেন। ইউখাযু বিন নাওয়াস ওয়াল আকদাম, তাদের মাথার ঝুঁটি ধরবেন। আর নিচে যে পায়ের গোড়ালি, এই পায়ের গোড়ালি আর ঝুঁটি ধরে ফেরেশতাদের বলবে, একটা হ্যাঁচকানে টান মারো। এক হ্যাঁচকানে টান মেরে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাঁচার উপায় আছে? জোরে বলেন, বাঁচার উপায় আছে? কে বাঁচাবে আপনাকে? কেউ বাঁচাতে পারবে না। বান্দা হাই হাই বলতে থাকবে, বলবে আল্লাহ আমাকে বাঁচাও। কেউ সেদিন বাঁচাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গবরা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? শেষের দিকে চলে এসেছি। রব্বুল আলামিনের সামনে সবাই ত্রাস খেয়ে যাবে। হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, বান্দা বলবে আমারে বাঁচাও বাঁচাও। মানুষেরা পানির জন্য দৌড় মারবে নবিয়ানা আদম সফিউল্লাহর কাছে। তিনি বলবেন আমি পারবো না, কারণ জান্নাতের ভিতরে একটা ভুল করেছিলাম, একটা গন্ধম ফুল খাওয়ার কারণে দুনিয়াতে এসেছি। তুমি মাটির আদমকে তুমি বানায়া, একটা গান আছে না সুন্দর, কি সুন্দর করে আল্লাহ কবি, এই যে আমাদের সুন্দর কবি, আমাদের দেশের সবচাইতে সোনালী মানুষগুলি যারা কত সুন্দর করে গান গেয়ে গেছে। মাটির আদমকে যে সেজদা করতে বলছে আল্লাহর বান্দা ফের শয়তানকে সেজদা কি করছে? জোরে বলেন, করছে? করে নাই। এক সেজদা না দেওয়ার কারণে মালউন হয়ে গেছে। এই জন্য নবিয়ানা আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে, বলবে আপনি হচ্ছেন আবুল বাশার, প্রথম নবী, আপনি আমাদের জন্য ব্যবস্থা করেন। তিনি বলবেন আমি পারবো না, তোমরা নূহের কাছে যাও। হাসরবাসীরা পেরেশান খেয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন আমি পারবো না।
এবার লোকেরা চলে যাবে নবিয়ানা মুসা আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন না আমি পারবো না, কারণ কিপ্তি গোষ্ঠীর এক মানুষকে এক থাপ্পড় দিয়ে আমি দাঁত ফালা দিয়েছিলাম, তাকে আমি মেরে ফেলেছিলাম। আল্লাহ যদি এটার বিচার নাই আমি কি করব, আমার ভয় হচ্ছে। আল্লাহ আহকামুল হাকিমিন সেদিন তিনি বিচার শুরু করে দিয়েছেন। আমার সাহস নাই, আল্লাহর সামনে আমি কেমনি বিচারের কথা বলি? জোরে বলেন না আল্লাহু আকবার। এবার লোকেরা পেরেশান খেয়ে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনিও বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। নবিয়ানা ঈসা রুহুল্লাহর কাছে গিয়া তারা বলবে ও আমার ভাইয়ের, ও আমার নবী, আমাদের নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহর কাছে বলেন তাড়াতাড়ি করে বিচার ব্যবস্থা করতে। সেদিন তিনি বলবেন আমি পারবো না। পৃথিবীর সমস্ত মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহু আকবার। কোন পৃথিবীর মানুষেরা আমাকে বলেছে আমি আল্লাহর পুত্র, আমি আল্লাহর সন্তান। আমার মাকে বলেছে মারিয়াম আলাইহিস সালামকে বলেছে আল্লাহর স্ত্রী। জোরে কোন নাউজুবিল্লাহ। উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে ইহুদিরা। আমার ভাইরা, এজন্য সেদিন বলবে আমার দ্বারা সম্ভব না। তোমরা যদি বাঁচতে চাও, একজন আজকে বাঁচাতে পারবে, একজন আল্লাহর সামনে কথা বলতে পারবে। লোকেরা বলল সেই লোকটা কে বলেন? হাসরবাসীদেরকে নবিয়ানা ঈসা আলাইহিস সালাম বলবেন যদি বাঁচতে চান তাহলে একজন নবীর কাছে আপনি যান। আমিও তার অনুসারী হয়ে পৃথিবীতে ছিলাম, আমি দুনিয়াতে চেয়েছিলাম আল্লাহ, আমি দুনিয়াতে নবী হয়েছি, আমার স্বাদ মিটে নাই। আমার মনে চাই আখিরি জামানার একজন নবী আসবেন, তার যদি আমি উম্মত হতে পারতাম। কিয়ামতের আগে যখন কিয়ামত হয়ে যাবে নবিয়ানা আমাদের কাছে, যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসবেন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, দাজ্জাল পৃথিবীতে আসবে, অনেক বিপদ সামনে আছে না নাই? ও বাগরার ভাইরা, জোরে কোন আছে না নাই? আলামাতু ইয়াউমাল কিয়ামার ভিতরে এসেছে অসংখ্য বিপদ মানুষের সামনে চলে আসবে, মানুষেরা আল্লাহকে চিনতে পারবে না। দাজ্জাল, কানা দাজ্জাল তার সামনে চলে আসবে। এখানে একটা চোখ থাকবে, বড় বড় চোখ দিয়ে তিনি মানুষের কাছে থাকবে। ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত। এক ফু মারবে জান্নাত হয়ে যাবে, আর এক ফু মারবে জাহান্নাম হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন পাওয়ার দিবে তাকে, এই পাওয়ারের কারণে বলবে আমার ক্ষমতা আছে, আমার উপর ঈমান আনো। যারা যে সমস্ত মানুষেরা ইমানদার না, বেঈমান মানুষগুলি দাজ্জালের কাছে হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে, বলবে আমরা আপনার উপর ঈমান আনলাম। অমনি বলবে যা তুই জাহান্নামে চলে যা, বেঈমান হয়ে যাবে। আবার যারা ঈমানদার তাদেরকে বলবে তুমি আমার উপর ঈমান আনো। কয় না, আমি ঈমান আনবো না। আপনার শরীরের মধ্যে কপালে লেখা আছে কাফের, কাফের, কাফের। আল্লাহু আকবার। কোন ওই কেমনি দেখলি? আমার আমি তো দেখি না। আল্লাহ আমাদেরকে দেখার দৃষ্টি দিয়েছেন, এজন্য ঈমান থাকা শর্ত। যারা মুমিন বান্দা হবে তাদেরকে চিনে নেবে। তোদের শাস্তি কিন্তু বড় আছে। কয় কি শাস্তি বলেন? এখনই জাহান্নামে ফালায়া দেব। ওই বান্দাকে নিয়ে জাহান্নামে ফালায়া দেবে। আসলে ওটা জাহান্নাম না, ওটা আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহু আকবার। ঈমানের দরকার আছে না নাই? সেই মহা বিপদ আমাদের সামনে আসতেছে, দাজ্জাল চলে আসবে। ইয়াজুজ মাজুজ নামে একটা জাতি আছে, যারা জুলকারনাইন একজন বাদশা ছিলেন, যে বাদশা তিনি পৃথিবী সফর করতে করতে ওই সেই প্রাসাদের কাছে গেছেন। যাওয়ার পরে তারা জিজ্ঞেস করছে, হুজুর আমরা যে দেশে থাকি এই দেশের মানুষেরা আমরা নির্যাতিত। ইয়াজুজ মাজুজ নামে একটা জাতি আছে, আমাদের কাছে আসে, গরু ধরে আস্তা ধরে চাবায় চাবায় খায়। আমাদের বড় যে গরু আছে, গরুর পাল নিয়ে আমরা যখন মাঠে যাই, একটা গরু ধরে এরকম করে ধরে গলার কাছে নিয়ে মুখের মধ্যে দিয়ে চাবায় চাবায় খায়। এত বড় দাজ্জাল জাতি, এর নাম হলো ইয়াজুজ আর মাজুজ। জোরে কন্যা আল্লাহু আকবার। এদের থেকে আমরা বাঁচতে পারি না হুজুর, খুবই নিষ্ঠুর জাতি। এই জাতি থেকে বাঁচার একটা বুদ্ধি বার করেন। বাদশা জুলকারনাইন, যার কথাটা সূরায়ে কাহফের শেষের দিকে চলে এসেছে, তিনি তাদেরকে বললেন আমি বাঁচার একটা প্ল্যান করতেছি। তিনি লোহার ইস্পাত বানালেন, অনেকগুলি লোহার ইস্পাত নিয়ে আসলেন, তার সঙ্গে অনেক সিপাহ সালার নিয়ে গেছেন। ইস্পাতের উপরে আপনার সীসা গলায়া একটার উপরে স্তূপ করতে 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 একদম পাহাড়ের উঁচু করেছে। প্রতিদিন সেখানে ইয়াজুজ মাজুজ প্রতিদিন ওটা টপকায়া পার হতে চায়, কিন্তু পারে না। আল্লাহু আকবার। খান প্রতিদিন কয় যে না আজকে আর পারলাম না। যখন একদম কাছাকাছি আসা যায়, ঠিক সেই সময় মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের অস্ত সূর্যমত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। না আজকে আর পারলাম না রে, চ আবার বাড়ি ফিরে যায়। এই করতে করতে ইলা ইয়াউমিল কিয়ামা,
একদম কিয়ামতের শেষ ঘন্টা বেজে যাবে, ঠিক সেই সময় তারা সেদিন বলবে যে আল্লাহ চাইতো আজকে আমি পারবো। যেদিন ইনশাআল্লাহ বলবে ওই দিন তারা পারবে। দেখছেন আল্লাহর শক্তির দাম, দেখছেন। আল্লাহ আকবার খান। জালিম সে মানুষের উপরে জুলুম করে, কিন্তু সেদিন টপকায়া বইতে 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 একদম শেষ পর্যন্ত একদম টপকা ভেঙ্গে ওয়াল পার করে সমস্ত সৈন্যবাহিনী এপার থেকে ওপার চলে আসবে। তখন মহাপ্লয়ের শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে মানুষ দিশেহারা হয়ে যাবে। মানুষকে যেখানে পাবে সেখানে একটা ধরে, আমার মতো আব্দুল কাদের সালিকে হাত ধরবে, ওপর দিকে তুলবে, একটা আছাড় মারবে, পেটের ভুঁড়ি বের হয়ে যাবে। বাঁচার উপায় আছে? কথা কোন আছে নাকি? বিশাল শক্তিশালী, তার সামনে দাঁড়ানোর মতো সাহস আমাদের মতো সেরাগালিদের কারণে। কথা কন আমার ভাইরা। এজন্য দাজ্জাল চলে আসবে, ইয়াজুজ মাজুজ চলে আসবে, নিকৃষ্ট জাতি, এদেরকে সেদিন চলে আসবে মানুষের সামনে বিপদ। সেই সময়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য নবিয়ানা রুহুল্লাহ, যিনি আল্লাহ পাকের রূহ, ঈসা আলাইহিস সালাম জমিনের ভিতরে চলে আসবেন, ইমাম মেহেদীর সঙ্গে যুদ্ধ করবেন। যুদ্ধ করতে করতে দুনিয়াতে আবার খেলাফত পয়দা হয়ে যাবে, খেলাফত চলে আসবে। আবার দুনিয়াতে 30 বছর কোরআন দিয়ে জীবন চলবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, মানুষগুলি নিরাপদে থাকবে। তারপরে মানুষগুলি আবার আল্লাহকে ভুলে যাবে, আবার দুনিয়াতে শাস্তি চলে আসবে। রূহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমি দুনিয়াতে নবী হয়ে এসেছি, আখিরি জামানার পাইগাম্বারের যদি আল্লাহ তুমি আমার দোয়াটা মঞ্জুর করো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে চাই। একটু জোরে বলবেন কি লিল্লাহি তাকবীর? পারবেন ইনশাআল্লাহ? তাওয়াজ্জুহ তাকবীরতে লিল্লাহি তাকবীর। আলোচনা শেষের দিকে চলে এসেছে, আর কষ্ট দেব না ভাইজান। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি যে নির্দেশনা আপনাকে বলেছি, আমি যে একটা অনুরোধ রেখেছি, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মঞ্জুর করবেন। তিনি আসরের নামাজের সময় একটা রেওয়ায়েতে এসেছে বাইতুল্লাহর গেটের সামনে নামবেন, আর একটা রেওয়ায়েতে এসেছে জেরুজালেমের যে মসজিদটা বাইতুল মাকদাস, এটা ইহুদিদের আন্ডারে এখন পর্যন্ত আছে। আমাদের প্রথম কেবলা আমরা ফিরিয়ে নিতে পারতেছি না, এই কেবলাটা ইহুদিদের দখলে। সেদিন ইহুদিদের দখলে আর থাকবে না, মুসলমানদের করতালে চলে আসবে। নবিয়ানা ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নামবেন, সমস্ত ইমাম মেহেদী আলাইহিস সালাম সেখানে যাবেন, একসাথে আসরের নামাজের পরে দাজ্জালকে খতম করবেন। আল্লাহু আকবার বলেন। ইয়াজুজ মাজুজদেরকে খতম করবেন। ঈসা আলাইহিস সালামের শক্তি আল্লাহ নাকের ডগার ভিতরে দেবেন, একটা নিঃশ্বাস ছেড়ে দেবেন, এক নিঃশ্বাসে ইয়াজুজ মাজুজ পরে কাঠ হয়ে জমিনে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, খুব মনে হয় রাগ করছেন তাই না? বেজার হয়েছেন তাই না? কোরআনের একটা আয়াত ধরেছি, সেখান থেকে আলোচনা চলতেছে। ভাইরা, যারা কষ্ট দিয়েছে, এরকম অনেক কষ্টদানকারী পৃথিবীতে বান্দা এসেছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে যুগে যুগে কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তাদেরকে আশা যোগাইছেন, বান্দা শুধু আমার নামটা নে আমার নামটা, আমি বিপদ থেকে বাঁচায় দিব। আজকে আপনাদের এই বাগড়ার জমিনে যে কোরআনের মাহফিল হলো, যে চলতেছে তাফসীর, আপনাদের কোরআন থেকে শোনাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের, এখন আপনাদের কাছে ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ, আর কষ্ট দেব না। আজকে যা আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা কিয়ামতের পূর্ব যে সমস্ত বিপদ হবে আমাদের, তার ভিতরে একটা হলো নবিয়ানা ঈসা আলাইহিস সালাম আসার পরে ইয়াজুজ মাজুজদেরকে খতম করবেন। আর তার দাবি হলো, আল্লাহ, আমার আখিরি জামানার নবী যিনি, তার পাশে আমার কবরটা দিয়ে দিও। সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পায়। সুবহানাল্লাহ। তিনি বিশ্বকবি কবি নজরুল ইসলাম, তিনি তার দোয়াটা আল্লাহ মঞ্জুর করেছেন। তার কবরের পাশেই আমাদের দেশের দামাল ছেলে আমার ভাই বলেছেন, হুজুর তার জন্য দোয়া করবেন। হাদি, এই ওসমান হাদি, কয়েকদিন শরীফ ওসমান হাদি কয়েকদিন আগেই শহীদ হয়ে চলে গেছেন। তার কবরটা একদম শহীদ মিনারের পাশে, আপনার কবি নজরুলের পাশেই তার দাফন হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না আমার ভাইরা? এই জন্য দামাল ছেলেরা যারা আল্লাহওয়ালা হয়, তারা পৃথিবীতে বেশি দিন থাকতে পারে না। প্রতিবাদীরা পৃথিবীতে থাকতে পারে না। তিনি এত বেশি প্রতিবাদ করেছেন জালেমদের বিরুদ্ধে, যার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার কবি নজরুলের কাছে তিনিও শুয়ে আছেন। এই জন্য বান্দা যারা আল্লাহর ভালো হয়, তারা ভালো কিছু কামনা করে দুনিয়াতে। আর যারা যে সমস্ত নাস্তিক মুরতাদেরা, আমার দেশের নাস্তিকেরা, আমার দেশের মুরতাদেরা, তারা বলেছে ফজরের যখন আজান হয় এই সময় নাকি তাদের ঘুমের ডিস্টার্ব হয়। সে বলেছে, কবি শামসুর রহমান বলেছে যে ফজরের যখন আজান হয়, একজন নষ্টা ভ্রষ্টা মহিলা, তিনি উল্লেখ করেছেন নামটা, একজন বেশ্যা মহিলা
তার খরিদ্দারকে যেরকম ডাকে ঠিক সেইভাবে ফজরের আজানেরকে তিনি তুলনা করেছেন। এরকম নাস্তিকদের বাংলার জমিনে ঠাঁই আছে নাকি কোন? জোরে বলেন আছে? আরেকজন নাস্তিক মহিলা ভারতে চলে গেছে। একবার পা ফুসলে পড়ে গিয়ে আপনার টয়লেটের মধ্যে পড়েই গেছিল একদম। তাসলিমা নাসরিন ওই দেশ থেকে মাঝে মাঝে উকি মারে কয় বাংলায় মনে হয় মৌলবাদী বাড়ে গেছে। নাউজুবিল্লাহ কয় আর বাংলার জমিনে আসার কোনো ক্ষমতা নাই, কোনো সুযোগ নাই। কারণ তাওহীদি জনতা সব বুঝে ফেলেছে। নাস্তিক মুরতাদেরা বাংলার জমিনে এই দুনিয়াতে তারা নাস্তিকতাবাদ তৈরি করতে চায়, শরীফার গল্প দিয়া ট্রান্সজেন্ডার চালু করতে চায়। আমরা কি তা দিব? জোরে বলেন, আমরা মাঠ ছেড়ে দেব? আমরাও ছাড়বো না। ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। আর যারা জালেম তারা নাস্তানাবুদ হয়ে যাবে। আজকের আলোচনার সাবজেক্ট ছিল এটাই, যারা দুনিয়াতে জুলুম করেছে, অন্যায় করেছে কোনো ব্যক্তির উপরে, যারা জালেম তারা দুনিয়ার থেকে ধস নেমে গেছে তাদের। আর যারা মাজলুম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। আমরা সেই সাহায্য চাই কিনা? জোরে বলেন চাই না, চাই কিনা? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান।